সুজির হালুয়া অনেকভাবেই তো খাওয়া হলো বন্ধুরা। আজকে একটু বানিয়ে নাও তো ছোলা দিয়ে সুজির হালুয়া। একদম লক্ষ্মী পুজোর দিনে বানিয়ে নিয়েছিলাম এই সুজির হালুয়া। প্রথমেই ছোলাটাকে ওভারনাইটের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি টাইম না থাকে তোমরা কিন্তু 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারো। এবার এটাকে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। সামান্য পরিমাণে লবণ দিয়ে 5 থেকে 6টা সিটি মেরলেই কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ছোলা। তো দেখো সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা করার পর কিন্তু জল থেকে বার করে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এখানটায় নিয়েছি সুজি, 1 বাটি সুজি নিয়েছি। সুজি খেতে কিন্তু ভীষণ ভালো আর বেশ উপকারীও। আর নিয়েছি আমি এখানটায় পরিমাণ মতো চিনি। চিনির পরিমাপটা তোমরা নিজেদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে এবার ছোলাটাকে আগে একটু ভেজে নেব। যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে আর কিচ্ছু দেব না, শুধুমাত্র হালকা করে ভেজে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ছোলাটাকে ভেজে নিচ্ছি। ছোলা ভাজা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, মানে সেদ্ধ করে এইভাবে ছোলা ভাজা খেতেও বেশ ভালোই লাগে। তাই যাই হোক, আজকে তো আর ভাজা খাবো না, আজকে বানাবো সুজির হালুয়া এই কালো ছোলা দিয়ে। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আরেকটুখানি নাড়াচাড়া দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব ছোলাটাকে নামিয়ে নিয়েছি। আজকে কাদের বাড়িতে লক্ষ্মী পুজো করছো অবশ্যই কিন্তু জানিও আমাকে। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। তো দেখো আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সুজিটা কিন্তু আমি শুকনো খোলায় ভাজছি, মানে না কোনো তেল ঘি কোনো কিছু দিইনি, আমি শুকনো খোলাতেই সুজিটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটুখানি ঘি দিয়েও ভেজে নিতে পারো সুজিটা। আজকে আমি ঘি দিয়ে না ভেজে এমনি শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি কিন্তু। তো খুব ভালো করে সুজিটাকে ভাজবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে কিন্তু ভেজে নিচ্ছি, নইলে আবার পুড়ে যাবে সুজিটা। অনবরত কিন্তু নাড়া দিতে হবে, বেশ ভালো করে নাড়া দিয়ে ভেজে নিতে হবে। সুজি ভালো করে না ভাজলে মোটেও ভালো লাগে না আমার জানো, তাই বেশ একটু লালচে করে ভাজি। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দেখো ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জলটা কিন্তু একবারেই দেব না, আস্তে আস্তে জল দেব, নাড়া দেব, আবার জল দেব, নইলে কিন্তু গোটা বেঁধে যাবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিয়ে নিতে হবে, গোটা বেঁধে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো জলটা একটু বেশি দিতে হবে, কারণ সুজিটা ফুলে যায়, সেই হিসাবে কিন্তু জল দিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতাকে অর্ধেক করে, মানে দুভাগে ভাগ করে তারপর দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সুজিতে একটু বেশি পরিমাণে জল দিয়েছি আমি, দেখো আবারও জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে বেশ খানিকক্ষণ সুজিটাকে আগে রান্না করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও বানিয়ে নিতে পারো, আমি কিন্তু একদম সিম্পলভাবে বানাচ্ছি। এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম করে রেখে দিয়েছি। লক্ষ্মী পুজোর দিন এইভাবে কিন্তু সুজি বানালে বেশ মন্দ হয় না, একদম জমে যাবে। একটু অন্যরকম হলেও খেতে দুর্দান্ত হয়। তো সুজিটা অনেকক্ষণ রান্না করা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে চিনিটা গলে যায় খুব তাড়াতাড়ি। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছোলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর কি, এবার বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটুখানি রান্না করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের সুজির হালুয়া। এই হালুয়া মুখ থেকে ছাড়বে না বন্ধুরা। আর হ্যাঁ, যখন ছোলাটা সেদ্ধ করবে তখন হালকা পরিমাণে লবণ দেবে, খুব বেশি লবণ হলে তখনও ভালো লাগবে না। নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়েছি। 1.5 চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ। বেশ 1 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের সুজির হালুয়া। তো চলো, খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু সেই হয়েছিল, দুর্দান্ত। তোমরা কবে বানাচ্ছ সেটা আগে বলো, একবার ঝটপট বানিয়ে দেখো কেমন লাগে খেতে। হয় কিন্তু খুব তাড়াতাড়ি। ওপর দিয়ে আমি আবার একটুখানি কিন্তু ভাজা ছোলা ছিটিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করে রাখা ছোলাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা একটুখানি ছিটিয়ে দিয়েছি। তাই দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, তোমরা এবার ট্রাই করে দেখো। আমি তো নিয়ে নিয়েছি এক বাটি, আমি তো চললাম খেতে। তোমরা কবে ট্রাই করছো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।